গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার পরিবারে তোমাদের সকলকেই জানাই স্বাগত। আবার একটা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো সোমবার, আজকে শ্রাবণ মাসের 3rd সোমবার। আর আজকে হলো ইংলিশ হলো 2 তারিখ, আজকে হলো আগস্ট মাসের 2 তারিখ। আর এখানে আমি আর আমার মেয়ে বসে আছি। আর এখন বাজে 3:15 বাজে। তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের হয়নি। পরাগ আর বাপি গেছে হলো বউবাজার গেছে, বড় বাজার গেছে, তো 2 জায়গায় গেছে। 2 জায়গা থেকে আসতে একটু সময় লাগবে। আর আজকে আমি ভিডিওটা 3:15 থেকে স্টার্ট করছি, কারণ সকাল থেকে একদম সময় হয়নি। এক তো মেয়ের স্কুল থেকে, তোমরা জানোই রোজ এই এক কথাই বলি, স্কুল ছিল, তার মধ্যে আজকে ডবল ছিল হলো মেয়ের আবার স্কুলে যেতে হয়েছে। তো কিছু ওয়ার্কশিট আগের দিন জমা নিয়েছিল, কয়েকটা বাকি ছিল করানো, ওগুলো করানোর পরে আজকে জমা নিল। আর নতুন ওয়ার্কশিট এখনো দেয়নি, আবার কোন দিন ডাকবে জানি না। তো সেদিন আবার যেতে হবে, সকালবেলা যেতে হলে খুব অসুবিধা। আর এখন মেয়েদের স্কুলে নতুন একটা রুলস হয়েছে, সেই রুলসটা তোমাদের বলে দিচ্ছি। তো আজ ওদের রুলসটা হলো, মানে এতদিন তো সোম থেকে শনিবার অবধি হচ্ছিল, মানডে থেকে স্যাটারডে অবধি। তো একদিকে একটা খুব ভালো খবরও, আবার একটা খারাপ খবরও। মানে ভালো খবর হলো শনিবার করে স্কুল হবে না। ভালো খবর এই জন্যই যে শনিবার আর রোববার 2 দিন ছুটি থাকলে আমার এক্সট্রা যে কাজগুলো থাকে, যেগুলো আমি মানে সোমবার থেকে শুক্রবার অবধি করতে পারি না স্কুলের জন্য, আগে শনি রোববারই করতাম, কিন্তু শনিবার দিন স্কুলটা হয়ে যাওয়াতে মানে রোববার দিন না একদিনে অনেক চাপ হয়ে যাচ্ছিল। তো এটা আমার জন্য খুব ভালো খবর যে শনিবার দিন হবে না, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই। আর এটা খারাপ হলো, এতদিন 10:30 অবধি স্কুল হচ্ছিল, এখন 11টা অবধি করে দিয়েছে। তো আমার এই দিকে মানে 11টার সময় যদি আমি পড়িয়ে উঠি, আমার কাজ করতে আরেকটু দেরি হয়ে যাবে। এটাই আমার জন্য একটু খারাপ হলো। আমার জন্য কেন, সব বাড়িতে মাদের মানে এখনো যাদের বাচ্চারা খুব ছোট, যাদের দেখিয়ে দিতে হয়, তাদের একটুখানি কাজের অসুবিধা হয়ে যায়। তো কি করবো, করতেই হবে, এটা তো দরকারি না। আর এখন তো বাইরে গিয়েও পড়তে পারে না। এই সময়টা মানে একসঙ্গে বসালে একবারে একটু বসে করে, স্কুলের মানে টিচারকে দিতে হবে পড়াটা, সেই ইয়েতে পড়াটা করে নেয়। তো যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু আমার কাজের একটু দেরি হয়ে যাবে, সেই জন্য একটু খারাপ। নাহলে পড়াশোনার জন্য খারাপ নয়, কাজটা একটু দেরি হয়ে যায়। এমনিতেই দেখো এখন 3টে বেজে গেছে, আমি স্নান করে এলাম। আজকে 11টা অবধি ক্লাস হয়েছে, তার মধ্যে 11টার পরে মানে আমি 11:30 নাগাদ গেছি স্কুলে। তো আমি কাজ কখন করব, কাজ শুরু করতে করতেই 12টা বেজে গেছে। তো তারপরে কাজ শেষ করে আর সকালবেলা ওই ক্লাসের ফাঁকে ফাঁকে আমি একটু কাজ করে নিয়েছি, কিন্তু করা যায় না। আজকে বলেছে তুই একটু কর, আমি নাহলে মানে দিতে পারবো না। ম্যামরাও তো জানে, তাই জন্য ম্যামরাও সেরকমভাবেই দিচ্ছিল যে অনলাইন ক্লাস পুরোটা রাখেনি, মানে এমনি দিয়ে দিচ্ছিল, হোয়াটসঅ্যাপে করেও দিতে হয়েছে, তার জন্য একটু অসুবিধাটা হয়নি। আর এখন আমি যাবো নিচে, আর আজকে আমাদের কী রান্না বান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। রান্নাটা তো শেয়ার করতে পারিনি। আর আজকে সেরকম কিছু, আজকে মানে নিরামিষ, তো নিরামিষ আজকে রান্না করেছে। নিচে গিয়েই চলো দেখাই। তো চলে এসেছি নিচে, আর এখানে ভাজা হচ্ছে কচু। এই কচুগুলো কেটে রাখা হয়েছিল, আগেই ধুয়ে তারপর কাটা হয়েছে। আর এখানে রান্না বান্নাও হয়ে গেছে। আজকে আমাদের কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে হোগার তরকারি, এটা হলো এবেলা, এটা হলো রাত্রে, আর হয়েছে ভাত, আর হলো কচু ভাজা। এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা। আর 7টার সময় বসলাম তোমাদের সঙ্গে একটু কথাও বলবো, আর মেয়েকেও পড়াতে বসিয়েছি। তো দেখো ও এখানে পড়াশোনা করছে।
আর আমিও ভাবলাম ও যখন পড়াশোনা করছে ওকে পড়াটা দিয়েছি, তো ভাবলাম ওকে যখন পড়াটা দিয়েছি আমি আমার কিছু কয়েকটা কাজ রয়েছে, মেয়েরই কাজ, ও বলছিল আর আমার সময় হয় না অন্য সময় পড়ার, তো ভাবলাম পড়তে বসিয়েই ওকে বললাম তাহলে তুই ভালো করে পড়, তোর কাজটা যখন করবো তাহলে তুই ভালো করে করে মানে ভালো করে যদি পড়তে থাক একা একা আমি তাহলে করে দিচ্ছি। আর কাজটা হলো এই যে দেখো, এই যে পান্ডার পেট ছিঁড়ে ফেলেছে, তুলো বেরিয়ে আসছে, এখানে পুতুলে বালিশ খুলে ফেলেছে, পুতুলের খেলনা হাড় ঝুলছে এরকম ভাবে। তো এইসব কিছু কয়েকটা কাজ রয়েছে, ভাবলাম ওকে পড়তে বসিয়েই করি। এখানে আমি কি করে করবো দেখো, হোয়াইট সুতো থাকলে ভালো হতো, কিন্তু আমার সামনে এখন হোয়াইট সুতোটা নেই, তো তার জন্য আমি ইয়েলো কালারের সুতোটাই নিয়েছি। তো আমি এটা এখন সেলাই করব। এখানে দেখো সেলাইটা, এখানে সেলাইটা দেখো খুলে এসছে একদম। আমি ফার্স্টে যেটুকুনি ঠিকঠাক আছে একটু টেনে দিলাম, হ্যাঁ টেনে এটাকে এটা দিয়ে করলেও হতো, তো দেখি দাঁড়াও এই সুতোটা দিয়েই করবো তাহলে। এই সুতোটা খুলে নিই, ইয়েলো সুতোটা। তো দেখো আমি এই পান্ডার মধ্যে যে সুতোটা ছিল সেই সুতোটাকে একটুখানি বেরিয়েছিল, অনেকটাই বেরিয়েছিল, আর যেটুকুনি ছেঁড়া মানে খুলে গেছে সেলাইটা, আমার মনে হয় এটা দিয়ে হয়ে যাবে। আর আমার কাছে হোয়াইট সুতোটা এখন নেই, তো আমি এই সুতোটা দিয়েই সেলাই করে দেবো। তো একটু মুড়িয়ে নেবো প্রথমে, তোমরা জানো অনেকেই হয়তো, তো একটুখানি দেখো পেটের এই চিপে এই জায়গাটা একটু মুড়িয়ে নিয়েছি, একটু গুটিয়ে এবারে সেলাই করবো। একটু গুটিয়ে নিচ্ছি যাতে দেখা না যায় সেলাইটা, বাইরে দিয়ে দেখা গেলে না বাজে লাগবে, তো তার জন্য। আর একদিকে ইয়েলো সুতো দিয়ে করলে বোঝা যাবে, সাদার মধ্যে বেশি তো হোয়াইট কালারটা দিলেই, হোয়াইটের মধ্যে হোয়াইটটা দিলেই ভালো, তাহলে বোঝা যাবে না। দেখো অপারেশন হয়ে গেছে পান্ডার, একদম বোঝা যাবে না, আমি এরকমভাবেই করে দিয়েছি। আর এর মধ্যে লোম আছে, যদিও বোঝা যাওয়ার কোনো চান্সটা নেই, তাও বোঝা যাচ্ছে না, যদিও বোঝা যাওয়ার একদম মিশিয়ে দিয়েছি, ওই সুতোটা দিয়েই করেছি, আর এক্সট্রা সুতোও কোনো অ্যাড করিনি। না অল্প অল্পই ছিল, বেশি খুব একটা বেশি মানে ছেঁড়া ছিল না, সেলাইগুলো না ও ঠিক খোলেনি, আপনা আপনি খুলে গেছে। আসলে মোড়ামুড়ি এত করে, আর এই সেলাইগুলো তো সেরকমভাবে করাও থাকে না হয়তো। তো এই যে আমি এখানে গিটও দিয়ে দিয়েছি, আর এখানে একটা এক্সপ্রেস সুতোটা রয়েছে, আমি এটা কেটে দেবো। তো এবারে বসলাম এই পুতুলটা নিয়ে, আর এর না আমি এর এখানটায় ফাঁকাই ছিল, সেলাই করা ছিল না, আমি ভাবছি সেলাই করে দেবো, নাহলে মেয়ে সব তুলোগুলোকে বের করে মুখে দিয়ে দেয় এখনো, ওই জন্য এটাকে সেলাই করে তারপরে হাতের মধ্যে লাগাবো, নাহলে এটা আস্তে আস্তে এর মধ্যে আর কোনো তুলো থাকবেই না, বাজে দেখতে লাগবে, লাস্টে ছিঁড়ে ফেলে দিতে হবে। TABLE ভেজিটেবল মার্কেট, MAR মার, KET কেট মার্কেট। তাহলে টু বাই ভেজিটেবল, কোথায় যাই আমরা? ভেজিটেবল মার্কেট। শর্ট অ্যান্সার, ছোট্ট ছোট্ট। তো এই দেখো এই দুটো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে মেয়েকেও পড়িয়ে নিই, ওরও পড়া কমপ্লিট হয়ে গেছে, ওকে এবার লিখতে দেবো। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি।
তো আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দুটো কাজ কিন্তু আমার হয়ে গেল। তাই তো মামা খুশি? হ্যাঁ, দেখি আমার ছোট বান্নাটাকে আমার এই এটা হচ্ছে আমার ফেভারিট বান্না, আর এটা হচ্ছে আমার ফেভারিট টেডি। হ্যাঁ এই কচু দিয়ে এটা তো ইয়ে তো ফ্রেন্ডস এখন চলে এসেছি নিচে। এখন আসিনি, এসেছি সেই 8টার সময়। এসে মিঠাই দেখছিলাম আর তারপরে হয়ে যাওয়ার পরে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। ওপরে একবার পড়তে বসেছে, আবার নিচে এসে বসেছে, কারণ পুরোপুরি পড়া তখন হয়নি। তো তার জন্য এখন এই পড়ে উঠলো 10টা বাজে। আর মামন এখানে কালকে রান্নার প্রিপারেশনের জন্য কচু কাটছে। কালকে একটা নতুন রান্না করবে, মানে নতুন বলতে আমরা খাইনি, জানি না তোমরা জানো কিনা, কালকে শেয়ার করব যদি করে মামন। আর এখানে তো রাত্রে রান্না রয়েছে, তোমাদের দেখিয়েছিলাম, ধোকার তরকারি ছিল সকালে। আর বাপি আজকে যেহেতু সোমবার, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, তো মন্দির থেকে প্রত্যেক সোমবার করেই খিচুড়ি মানে ভোগ দেয়। আর বাপির খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য খিচুড়ি নিয়ে এসেছিল। খিচুড়ি বাপি খেয়ে নিয়েছে, আর আমি আর মামন ওখান থেকে একটুখানি প্রসাদ খাবো। খুব ভালো করেছে এখানে মন্দিরটা। আমাদের এখানে মানে 2-3টে মন্দির আছে, আর যে মন্দির থেকে নিয়ে আসে এখানে অনেকগুলো মন্দির আছে আমাদের এই এলাকায়। তো আর এই সময় চারিদিকে আজকে সন্ধ্যার থেকেও মানে কালকের থেকে শনিবার থেকে না মামা, শনিবার থেকে গান বেজেই যাচ্ছে। প্রত্যেক শনিবার থেকে গান শুরু হয়, আর সব মন্দিরে মানে পুরো একদম ইয়ে করা, ওই প্যান্ডেল মতন করে দিয়েছে। আজকে মেয়ের স্কুলের সামনে গেছিলাম, ওখানেও দেখছিলাম যে ইয়ে প্যান্ডেল করে, আবার ওই গোলাপ ফুলের মালা আছে না মামন, ওই মালা দিয়ে রজনীগন্ধা দিয়ে সব সাজিয়েছে। আজকে গিয়ে স্কুল থেকে আসার সময় দেখছিলাম, মেয়ে হলো তো ওগুলো নিয়ে টানাটানি করতো, তো ওখানে দেখলেই হয়েছিল। আর এই আজকে রান্নাবান্না আর সেরকম কিছু নেই, রান্নাবান্না শুধু পরোটা করবে, তাও আমি আর মামনও অল্প খাবো, শুধু পরাগই খাবে। এই করে নিই। ফ্রেন্ডস চলে এসেছি ওপরে, আর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা মুভি দেখছিলাম আজকে, বসন্ত বিলাপ, তো বইটা দেখে তারপরে এলাম। আর এই যে মামু দেখেছে। আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।